হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি উত্তরা একটা ওপেনিংয়ে। আমার সাথে থাকছে চিত্রনায়িকা দিঘি। আমি দেখলেন বাসা থেকে রেডি করে এনেছি। একটু পার্লারে এসেছি। পার্লার থেকে আবার চুলটা রেডি করলাম। আমিই করলাম। কারণ এখানে হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ড প্রমোটার বারিশা আপু আছে। ড্রেস এখান থেকে পড়বে তো। এই জায়গা থেকে আমরা রেডি হয়ে আর উত্তরাতে ওপেনিংটা আর পার্লারটা উত্তরাতে। তো আমি আবার ওইখানে গিয়ে দিঘিকে রেডি করলাম। দেখতে পাচ্ছেন দিঘিকে কি চমৎকার সুন্দর লাগছে। আজকের সবচেয়ে ধামাকা হচ্ছে দিঘি পড়েছে 10 ভরির গোল্ড। আর এখন যা গোল্ডের বাজার, এখন 2 লাখ টাকা ভরি। তারপর দিঘিকে আমি রেডি করলাম। দিঘির জন্য ঝলক ভাইয়া একটা সেট রেডি করেছে ছবি তোলার জন্য। তারপরে হচ্ছে দিঘি কিছু এক্সপ্রেশন দিয়ে নিচ্ছে, দিঘি কিছু ফটোশ্যুট করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। আসলে বারিশাপুকে পরে দেখবেন, বারিশাপুর সাথে আমি একটু ভিডিও করতে চাইছিলাম, কিন্তু ওই পার্লারের যে ওনার সে বলতেছে এটা তো আমার মেকআপ, তুমি ছবি তোল। তারপরে আর আমি তুলিনি। আর আমি ভাবলাম আমার মেকআপ আবার ওই আপুটা ছবি দেয় নাকি। আচ্ছা যাই হোক, পার্লারের মেয়েদের ব্যবসায়ী এটা, আরেকজনের মেকআপ নিয়ে তারা করে। ধন্যবাদ। আমরা বের হয়ে যাচ্ছি। আমরা রওনা করলাম। আমরা লিফটে উঠবো। আমরা হচ্ছে উত্তরাতে একটা গ্র্যান্ড ওপেনিংয়ে যাচ্ছি। এটা হচ্ছে জুয়েলারির ওপেনিং। আর তারপর দেখতে পারলেন বারিশাপু নেমে পড়েছে। আমি তো আগেই নেমেছি। দিঘিও নেমে পড়লো। আসলে এত ছড়াছড়ি, দুজনকে কি গর্জিয়াস লাগছে ড্রেসে, মাশআল্লাহ অসম্ভব সুন্দর লাগতেছে। দুইজনই পড়েছে 10 ভরি 10 ভরি 20 ভরির গয়না। আচ্ছা যাই হোক, গলারটাই শুধু 10 ভরি। তারপর চলে আসলো গন্তব্যস্থানে ওপেনিংয়ে। দুজনেই খুব গর্জিয়াস ড্রেস আপ। আমি পিছনে ছিলাম, এত মানুষের ভিড় পছন্দ লাগতেছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার শরীরটাও ওরকম ভালো না। দিঘিকে আর বাইশাপুকে ফুল দিয়ে ওনারা বরণ করে নিল, দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আচ্ছা যাই হোক, তারপরে বারিশাপুর লাইভ স্টার্টিং করলো, কেননা উনি হচ্ছে লাইভে 1 নাম্বার বাংলাদেশের ব্র্যান্ড প্রমোটার। সো আমি না একটা জিনিস খুব অবাক হই, বারিশাপুকে আমি খুব ধন্যবাদ জানাই এই জন্য। লাইভ করা কিন্তু আসলে অনেক কষ্ট, এত কথা বলতে হয় লাইভে। আসলে আমরা একটুখানি কথা বলি হাঁপিয়ে যাই, উনি অনর্বল কথা বলতে থাকে, তা আবার অসম্ভব সুন্দর করে, মাশাল্লাহ। আচ্ছা যাই হোক, বারিশাপু আর দিঘি হচ্ছে জার্নালিস্টদের স্পিচ দিয়ে নিচ্ছে। তারপরে বারিশাপু একটু গয়না দেখে নিচ্ছে, দিঘিও বসলো, বারিশাপুও বসলো, লাইভে গয়না দেখাচ্ছে। আর গোল্ড কার না ভালো লাগে, আমার তো ভীষণ পছন্দ। আর গোল্ডের যে দাম, ভালো লেগেই বা কী হবে। আচ্ছা যাই হোক, মজা করলাম একটু ফাঁকে ফাঁকে। দুজনই একটু সেলফি তুলে নিচ্ছে জার্নালিস্টরা, বা ওনাদের পেজের জন্য একটু ছবি নিয়ে নিচ্ছে। তারপরে পর্ব হচ্ছে যারা হচ্ছে এটার ওনার, তারাও ফটোশ্যুট করবে, তারাও কথা বলবে। দিঘিকে লাইভে দেখাচ্ছে বারিশাপু, আর বারিশাপু লাইভে বারবার কমেন্ট আসতেছে দিঘিকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আসলে দিঘি সুন্দরের থেকেও মানুষটা ভীষণ ভালো। আমি ওর সাথে 5 বছর আছি, হ্যাঁ 4-5 বছর অলমোস্ট। উনি মানুষটাও আসলে ভালো। আসলে একটা শিল্পী সত্তা শুধু দেখে নয়, তাকে স্ক্রিনে দেখে নেই, তার বাস্তব জীবনটাও কিন্তু সে খুব সুন্দর। আচ্ছা যাই হোক, আবার জুয়েলারের ওনার যারা মালিক যারা, তারা হচ্ছে ফটোশ্যুট করে নিল। তারপর লাস্ট দিকে জার্নালিস্টদের সাক্ষাৎকার দিয়ে নিল। দিঘিকে শুধু বলতেছিল যে আসলে আজকে এই জুয়েলারি নিয়ে কথা বলবো, অন্য কিছু নিয়ে কথা বলবো না। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।